আমি মিতুকে না, আরোহীকে বিয়ে করতে চাই। ইয়ে ফাইম, একটু এদিকে আয় বাবা, তোর সাথে কথা আছে। হ্যাঁ বাবা বলো। শোন, কাল বিকেলে আমার এক বন্ধুর বাড়িতে যাব মেয়ে দেখতে। তোর বিয়ের ব্যাপারে কথা বলবো, তুইও কিন্তু যাবি আমাদের সাথে। আর তাই কাল তুই একটু আর্লি ছুটি দিয়ে বাসা আসিস বাবা। বাবা তোমার কোন বন্ধুর মেয়ে? আমি তাকে চিনি? আরে না না, তুই কোত্থেকে চিনবি? পুরনো বন্ধু নতুন করে আবার দেখা। বাবা মেয়ে কি ডিভোর্সি? ডিভোর্সি মানে? বাবা আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি ডিভোর্সি মেয়ে ছাড়া বিয়ে করব না। মানে তুই কি বলছিস? বাবা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি ডিভোর্সি মেয়ে ছাড়া বিয়ে করব না। এই কি বললি তুই? তুই একটা স্মার্ট ছেলে হয়ে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি? তুই কি পাগল হয়ে গেছিস? না মা, আমি ডিভোর্সি একটা মেয়েকে বিয়ে করতে চাই। আরে বোকা, ডিভোর্সি মেয়েরা একেবারেই ভালো হয় না, ওরা খারাপ বলেই ওদের ডিভোর্স হয়ে যায়। তুই শিক্ষিত ছেলে হয়ে এই ব্যাপারটা বুঝছিস না? আচ্ছা বাবা তুমি শিওর হয়ে কিভাবে বলছো যে একজন ডিভোর্সি মেয়ে খারাপ? দেখো আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, আমি ডিভোর্সি মেয়ে ছাড়া বিয়ে করব না। তোমরা একজন ডিভোর্সি মেয়ের খোঁজ করো, আর সাথে যদি কোনো বাচ্চা থাকে তাতে আমার কোনো প্রবলেম নেই। শুনলে তোমার ডাক্তার ছেলের কথা? চিন্তা করে গেলাম, ছেলেটা যেভাবে জিদ ধরেছে, এখন তুমি কি করবে? সেটাই ভাবছি আসলে কি যে করব, রফিককে যে কি বলবো। এই এই তো, রফিক ফোন করেছে, কি বলবো? কি আর বলবে? যেটা সত্য সেটাই বলো। আমার আর এসব ভাল লাগে না। আমার একমাত্র ছেলে, মানুষজন যদি শুনে কি বলবে? একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে, আবার কি বলে সন্তান হলেও চলবে। যত সব। হ্যালো। আরে বন্ধু, ফোন ধরিস না কেন? আসলে বন্ধু একটা সমস্যা হয়ে গেছে রে। সমস্যা? তোর আবার কিসের সমস্যা? শোন, সমস্যা আসে সমাধানের জন্য। বলতো কিসের সমস্যা তোর? না না, ওই ফাইম বলছিল কি, হ্যালো। ডক্টর ফাহিম সাহেব বলছেন? জি বলছি। আমি আপনার বিয়ের পাত্রী মিতু বলছি। ও আমি এই মুহূর্তে আপনার হসপিটালের বাহিরে আছি। যদি কিছু মনে না করেন একটু বাহিরে আসবেন প্লিজ, জরুরি কিছু কথা ছিল আপনার সাথে। এই মুহূর্তে আসলে এখন তো আমার পেশেন্ট দেখার টাইম, অনেক পেশেন্ট ওয়েট করছে। আপনি একটা কাজ করুন, আপনি আমার চেম্বারে চলে আসুন, আমি মানিককে বলে দিচ্ছি, ও আপনাকে নিয়ে আসবে। না না, আমি আপনার চেম্বারে যাব না। তাহলে কি? আপনাদের হসপিটালের পাশে যে কফি শপটা আছে না, ওখানেই বসে আছি, একটু আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি। ঠিক আছে।
আরে এমন ঘোলা পানি খাওয়াবো বুঝে যাবে কত দামে কত দাম। কি হলো বাবা, হ্যাঁ? এত হাসি খুশি কেন? কি হলো হঠাৎ করে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে চায় চুমুক দিয়ে নেই। পেয়ে গেছি। কি পেয়ে গেছো বাবা? আরে তোর জন্য একটা ভালো ডিভোর্সি মেয়ে পেয়ে গেছি। তাই? হ্যাঁ, কালই আমরা দেখতে যাব। ঠিক আছে, কিন্তু বাবা কাল তো একটু প্রবলেম আছে, পরশু হলে ভালো হয়। হ্যাঁ, কোনো সমস্যা নেই, পরশুই তাহলে ফাইনাল। ঠিক আছে বাবা, তাহলে আমি ভিতরে যাই, চেঞ্জ হই। হ্যাঁ, ডিভোর্সি মেয়ে বিয়ে করবে না? দাঁড়াও, ডিভোর্সি মেয়ে তোমাকে বিয়ে করাচ্ছি। জানিস বন্ধু, আমার ছেলেটা ইন্টার্নি শেষ করে জয়েন করলো, বাস 1 বছরের মাথায় একেবারে প্রফেশনাল ডাক্তারের তকমা পেয়ে গেছে। বন্ধু, আমারও 2 মেয়ে, ছোট মেয়ে মিতু আর বড় মেয়ে আরোহী। ছোট মেয়ে মেডিকেল স্টুডেন্ট, এবার সে 3rd ইয়ারে উঠছে। বাহ বাবা, ডাক্তারে ভালো মানাবে বন্ধু, এই জন্যই তো তোর মেয়েকে দেখতে আসা। আমার মেয়ে কিন্তু মেডিকেল কলেজের ওর ব্যাচের মধ্যে 2nd, অবশ্য ফার্স্ট পজিশনে একটা ছেলে আছে। তবে আশা করা যায় মিতু ওকেও টপকে যাবে। মেয়েটা আমার দিকে কখন তাকাবে? ইস, একটিবার যদি তাকাতো। এই মিতু, এক কাজ কর, তোরা 5কে নিয়ে আলাদা করে কথা বল, যা আলাদাভাবে কথা বল। আঙ্কেল, তার আর দরকার হবে না। আমি মিতুকে না, আরোহীকে বিয়ে করতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস? আরোহী বিবাহিত, তাছাড়া 2 মাস আগে ওর ডিভোর্স হয়েছে। আমরা মিতুকে দেখতে আসছি, আর তুই কিনা এখন আরোহীকে পছন্দ করছিস? মা মিতু, তুমি কোনো কিছু মনে করো না, আমরা তোমাকে দেখতে আসছি। ফাইন হয়তো এখন কোনো কিছু বুঝতে পারছে না। হ্যাঁ ফাহিম সাহেব, কিছু মনে না করলে আমি একটু আপনার সাথে আলাদা কথা বলতে পারি? ওকে। আপনাকে কি করতে বলেছিলাম আর আপনি কি করেছেন? আরে আপনাকে যে আমার পছন্দ না সেটা তো আমি বললামই। সেটা ঠিক আছে, সেটা বলেছেন, কিন্তু এর মধ্যে আপনি আবার আমার বড় বোনকে বিয়ে করতে চেয়েছেন, এগুলো কথা ছিল? এক্সকিউজ মি, আমি ফাইন। প্লিজ বসুন না। থ্যাংক ইউ। আপনি কি খুব রেগে আছেন নাকি শান্ত? শান্ত থাকলে একটা কথা বলবো। কোনো সমস্যা নেই, বলুন। আসলে আমি এত ভনিতা করতে পছন্দ করি না, সরাসরি বলেই ফেলি। সত্যি কথা বলতে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, আমাদের মেডিকেলের ফার্স্ট বয়। আর এর মধ্যেই বাবা আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর আমি যদি এখন আমার প্রেমিকের কথা আমার বাবাকে বলি, আমার বাবা কোনোভাবেই এটা মেনে নিবে না, কারণ আমার বাবা আপনার বাবাকে কথা দিয়ে ফেলেছে। কিছুতেই আমাদের সম্পর্কটা বাবা মেনে নিবে না। এছাড়াও আরো একটা কারণ আছে আমার এই বিয়েটা না করার পেছনে। কি কারণ? আসলে আমার একটা বড় বোন আছে, আর আমার বোনের বিয়ের আগে আমি চাচ্ছি না কোনোভাবে আমার বিয়েটা হোক। আসলে আমি তার বিয়ের আগে বিয়েটা করতে চাচ্ছি না। তো আপনার বড় বোন কি বিয়ে করতে চাচ্ছে না নাকি বিয়ে করার ইচ্ছে নেই? আসলে
আমার বোন ডিভোর্সি। ভেরি স্যাড। আপনি যখন জরুরি কথা বললেন তখন আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি। বিয়ে ভেঙে দিলে হবে? এর মধ্যে আপনার বাবার সাথে আমার বাবার বিশাল সুসম্পর্ক গড়ে উঠেছে, কোনোভাবেই আমার কথা শুনবে না। কিন্তু আপনার বাবার সাথে আমার বাবার যে সম্পর্কের কথা বললেন, তাতে তো বিয়ে করে ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। না না, আপনাকে একটা আইডিয়া শেয়ার করি। আগামীকাল আমাকে আপনার বাসা থেকে দেখতে আসার কথা, আর আমি জানি আপনিও আসবেন, আর সেই জন্য অনেক কষ্ট করে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। কালকে যখন আপনি আমাকে দেখতে আসবেন, তখন বাড়ি ভর্তি সবার সামনে আমাকে দেখার পরে বলবেন মেয়ে আপনার পছন্দ হয়নি, আপনার সাথে ম্যাচ করছে না, এই আর কি। তাহলে পরিবারের সবাই, দুই পক্ষের সবাই একদম বিশাল একটা বিড়ম্বনায় পড়ে যাবে, আর আমার বাবা এই অপমান কোনোভাবেই মেনে নেবে না। ঠিক আছে, তবে আপনার কি মনে হয় আপনার কথা মতো কাজ হবে? আমি আপনাকে যা যা শিখিয়ে দিয়েছি আপনি শুধু তাই করেন, বাকিটা আমি দেখি। ওকে, কোনো সমস্যা নেই। আপনার যত প্ল্যানিং আছে সব আমাকে বলবেন। ঠিক আছে, আমি সেটা ব্যবহার করব। শিওর। দেখুন, আমি আমার বাবা মাকে বলেছিলাম যে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব, এবং এই জন্য বাবা মাকে ডিভোর্সি মেয়ে খুঁজতেও বলেছিলাম, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তবে আমি সফল হয়েছি। আপনার বোনকে প্রথম দেখার পর আমি তার শুভ্রতার প্রেমে পড়েছি, তার গভীর দৃষ্টির প্রেমে পড়েছি, তার চোখের চাহনি, তার মুখের হাসির প্রেমে পড়েছি। আমি যদি বিয়ে করি তাহলে আপনার বোনকেই করবো, এবং এটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল প্ল্যান। এছাড়া আমি বিয়ে করবো। ভদ্রলোক এতগুলো মানুষের সামনে এটা কি বললো? তাছাড়া সে পরেই বা কি করবে? তাহলে এখন কি আপনার বোনের সাথে আমি একটু একান্তে আলাপ করতে পারি, আমার প্রাণ প্রিয় শালী? আমি এক্ষুনি ব্যবস্থা করছি, আমার দুলা ভাই। আপনার সাথে আমার কিছু কথা ছিল। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। আপনার ডিভোর্সটা কিভাবে হলো? আমার হাজবেন্ড অন্য কাউকে ভালোবাসতো, নেশা করতো, বন্ধুদের সাথে রাত বিরাতে বাড়িতে আসতো না। আমার সন্দেহটা তো তখন প্রকট হয় যখন ও ব্যাগে করে একটি শাড়ি নিয়ে আসে। আমি আলমারি খুলতেই দেখি একটা প্যাকেট। তাতে একটা শাড়ি। ভেবেছিলাম হয়তো আমাকে দেওয়ার জন্য লুকিয়ে রেখেছে। আমি তাই আবার প্যাকেটটা রেখে দিলাম জায়গা মতোই। আমি খুশিও হয়েছিলাম। সিয়াম আমাকে সবসময় উপহার দেয়। বিয়ের পর থেকে যতবার আমার জন্মদিন এসেছে, আমার পছন্দের রঙের শাড়িটা আমাকে দিয়েছে। কিন্তু সিয়াম রুমে এসে হঠাৎ করে শাড়িটা নিয়ে বের হয়ে গেল। সিয়াম, কোথায় যাচ্ছো? কাজ আছে। আর শোনো সিয়াম। আমি পেছন থেকে ওকে অনেক ডেকেছি, ফিরেও তাকায়নি। কাছের মানুষের কাছ থেকে এরকম লুকোচুরি না মেনে নেওয়া যায় না। আজকাল না তোমার ব্যবহারে খুব বিরক্ত হয়ে যাচ্ছি আমি। এখন কি এই সমস্ত কথা বলার সময়? তাহলে সময়টা কখন আমাকে বলবে তুমি? শাড়িটা কার? কি? কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়ার আগে জিজ্ঞেস করে নি তা জানো না তুমি?
আমি জিজ্ঞেস করেছি শাড়িটা কার। সিয়াম আমার প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। বাইরে বৃষ্টি নামলো, আমি তাতে ভাঙনের শব্দ শুনতে পেলাম বারবার। 2 বছর ধরে তিল তিল করে বিশ্বাসের ভাঙন, ভালোবাসার ভাঙন, আস্থার ভাঙন। কি ব্যাপার, খাবে না? আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছো মানে? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি আর তুমি খেয়ে এসেছো? আমি কি তোমাকে খেতে নিষেধ করেছিলাম? আমি তখন আর কিছু বলতে পারলাম না। হয়তো আরো কিছু শুনবো যে আমি হজম করতে পারবো না, তাই না খেয়েই শুয়ে পড়লাম। ওপাশে ফিরে শুয়ে আছি, কিন্তু পাশের মানুষটা যে ঘুমাচ্ছে না, খুব ভালো বুঝতে পারলাম। এতদিনে ওকে আমি খুব ভালো করে চিনেছি। সিয়ামের দিকে ঘুরে তাকিয়ে দেখি ও চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। আমার সেদিন না অকারণেই খুব কান্না পাচ্ছিল। রাত তখন 3:30টার মতো। এর মধ্যে সিয়ামের ফোনে একটা কল আসে। কল আসার শব্দে আমার চোখ খুলে যায়। সিয়ামকে দেখে মনে হচ্ছিল ওই কলের অপেক্ষায় ছিল। ও তাড়াহুড়ো করে বারান্দায় চলে যায়। ওর পিছু পিছু আমিও বারান্দায় যাই। এই আশা নিয়ে তো বেঁচে আছি। এতদিনের অপেক্ষা আজ সফল হয়েছে। আজ তুমি শুধু আমার। কি ব্যাপার, তুমি লুকি লুকি আমার কথা শুনছো? স্পাইগিরি করো? পায়গিরি কেন করতে যাব? যা আমার প্রকাশ্যে হচ্ছে তা আমার লুকিয়ে কেন শুনতে হবে? মানে 2 নৌকায় পা দিয়ে চলো না বন্ধ করো। তোমার মাথা ঠিক আছে? ও, এখন আমাকে পাগল প্রমাণ করতে চাইছো? সরাসরি বলে দিলেই তো চলে যে চলে যাও, আমি চলে যাই। তুমি তো কবে থেকে যাই যাই করছো। কই যাচ্ছ না তো? তুমি না একটা লম্পট। তোমাকে চিনতে আমার এতদিন সময় লেগেছে। স্টপ, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। হ্যাঁ, আমি আসছি। আসলে প্রেম ভালোবাসা না বেশি দিন বেঁচে থাকে না, বেঁচে থাকে মায়া। সেই মায়াই মরে গেছে। না আছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক টিকিয়ে রাখার মানসিকতা। আমি জানি যার কিছু দেওয়ার ক্ষমতা নেই তাকে কেউ পছন্দ করে না। তার থেকে তুমি আমাকে মুক্তি দাও। কিভাবে মুক্তি চাও তুমি? আমি কি তোমার পায়ে শেকল পরিয়ে রেখেছি নাকি? আমি ডিভোর্স চাই। 2 দিনের মধ্যে তুমি আমাকে ডিভোর্স দিবে। ওকে, তাহলে তাই হবে। আসলে শুধু প্রেম ভালোবাসায় সম্পর্ক টেকে না, যেমন টেকে না শুধু সিমেন্ট দিয়ে গাঁথনিতে। আমরা যেমন সিমেন্টের সাথে পানি মেশাই, বালু মেশাই, তারপর তৈরি হয় শক্ত একটি গাঁথনি, তেমনি সম্পর্কের মধ্যেও থাকতে হয় বিশ্বাস, ধৈর্য, শ্রদ্ধাবোধ। তবেই তৈরি হয় সুন্দর একটি রসায়ন। আরোহী, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। না, আপত্তি নেই, কিন্তু কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই। আপনি কি সিগারেট খান? না। আপনি কি রাত বিরাতে বন্ধুদের সাথে বাইরে থাকতে পছন্দ করেন? না। আপনি কি বিয়ের পর পরকীয়া করবেন অন্য নারীর সাথে? যাকে প্রথম দেখে
হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবেসে ফেলেছি, যার চোখের চাহনি, মুখের হাসি দেখে এই বুকের বাম পাশে একটা ভালো লাগা তৈরি হয়েছে। তাকে ছাড়া অন্য নারী প্রশ্নই আসে না, অসম্ভব। আচ্ছা, আমি তো ডিভোর্সি, তো আপনি আমাকে কেন বিয়ে করবেন? আপনি চাইলে তো অনেক ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারেন। আসলে এই সমাজে ডিভোর্সি মেয়েদের কেউ ভালো জানে না। তারা নাকি এই সমাজের কীট, তাদেরকে কেউ ভালোবাসে না। তারা খারাপ বলে তাদের নাকি ডিভোর্স হয়। আমি তোমাকে বিয়ে করে দেখিয়ে দিতে চাই যে সব ডিভোর্সি মেয়ে এক না, তারাও ভালো থাকতে পারে। আপনার চিন্তা ভাবনা না অনেক ভালো। আপনার মতো করে যদি সবাই ভাবতো। তা অবশ্য ঠিক, সবাই এক না, কিন্তু আমার একটা কথা কিন্তু রাখতে হবে, নতুন করে আমার সাথে বাঁচবেন, আমার সাথে থেকে সুন্দর একটি জীবন গড়বেন, জীবনটাকে সুন্দর করে রাঙাবেন। কি থাকবেন তো আমার পাশে? হ্যাঁ, থাকবো, যদি আপনি রাখতে জানেন। অবশ্যই এমন ভাবে রাখবো যেন কেউ খুঁজে না পায়। বাবাকে বলে বিয়ের ডেট ঠিক করি। হ্যাঁ, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? বাহ, দেখো কি লিখেছে, বন্ধুদের ভালোবাসায় সারা দেশে চাঁদের হাসি। বাবা আপনার চা। আরে আমার তো ঠিক এই জিনিসটাই এখন দরকার ছিল। তুমি আমার মনের কথা কিভাবে বুঝলে মা? আপনি যে আমার বাবা, তার জন্য আমি আপনার মনের কথা বুঝতে পেরেছি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, আপনি কি ওষুধ খেয়েছেন? সরি বা, একদম ভুলে গেছি। এই যে আপনার ওষুধ, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আহা, দেখেছো মেয়েটা আমাদের সবার প্রতি খেয়াল রেখে কিভাবে আগলে রেখেছে, দেখেছো? হ্যাঁ, আসলে সবার ভাগ্যে এমন ছেলের বউ পাওয়া হয় না। আসলে আমাদের ভাগ্যটা ভালো, কি বল? হ্যাঁ, ঠিকই বলেছ। মানুষের উপরটা দেখে মন্তব্য করা উচিত না। তাছাড়া সব ডিভোর্সি মেয়ে এক হয় না। সত্যিই তাই। খালি শ্বশুর শাশুড়ির সেবা করলে চলবে? হ্যাঁ, জামাই সেবা করতে হবে না? আগে শ্বশুর শাশুড়ির সেবাটা করি, তারপর সময় পেলে জামাই সেবা করবো। চলো। তাহলে এখন কি ম্যাডাম একটু সময় হবে? না না, Da 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 da